হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হার্ট অফ ডার্কনেসের পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে কুর্তোজের সাথে মার্লোর সাক্ষাৎ হওয়া থেকে শুরু হয়ে মার্লো এই যে গল্প বলছে, এই গল্প বলার শেষ হওয়ার মাধ্যমে উপন্যাসের সমাপ্তি হয়। At the inner station they were greeted by Ponch Russian. He informs them that Kurton is alive but very ill. তো মার্লোরা যখন ইনার স্টেশনে গেল তখন একটি পঞ্চ রাশিয়ান, সে ছিল আসলে একটি ভারের মতো দেখতে, সে তাদেরকে এবং কুর্তোজকে বলল যে কুর্তোজ বেঁচে আছে কিন্তু সে অনেক অসুস্থ। The local people don't want to leave Kurtoj because he was raised their spirits. তাদের এই মানুষরা, সেখানকার আদিবাসীরা কুর্তোজকে ছেড়ে যেতে চাচ্ছে না, কারণ কুর্তোজই তাদেরকে সাহস জুগিয়েছে। Kurtoj also doesn't want to leave because he was essentially become parts of the tribe. কুর্তোজও তাদেরকে ছেড়ে যেতে চাচ্ছে না, কারণ কুর্তোজও এই গ্রামের একটি অংশ হয়ে গেছে। According to the Russian, Kurtoj raided various villages and collected the ivory with the help of tribes. এই রাশিয়ানদের সাহায্যে এই ভারের মাধ্যমেই জানতে পারল যে তারালোকে বলা হচ্ছে যে কুর্তোজ অনেক গ্রামে অ্যাটাক করেছে এবং তাদের থেকে আইভরি হাতির দাঁত কালেকশন করেছে এই ট্রাইবদের সাহায্য নিয়েই, এই আদিবাসীদের সাহায্য নিয়েই। বাট সাডেনলি ওয়ান ডে হি ওয়েন্ট আউট অ্যালোন টু কালেক্ট আইভরি অ্যান্ড অন হিজ রিটার্ন হি ফিল ইল। কিন্তু একদা সে যখন বের হলো আইভরি কালেকশনে, সে একাই গিয়েছিল এবং তারপর থেকে সে খুব অসুস্থ হয়ে ফিরে আসছে। অ্যান্ড সিন্স দ্যাট টাইম হি অ্যান্ড হিজ কনকুবাইন হ্যাজ বিন সার্ভিং হিম। তখন থেকেই এই যে রাশিয়ান যে ভার এবং তার উপপত্নী তার সেবা করছে। দ্য জেনারেল ম্যানেজার ওয়েন্ট টু সি কুর্তোজ। Marlowe learns from the Russian that Kurtoj has established himself a violent demigod to the villagers. জেনারেল ম্যানেজার এরপর কুর্তোজের সাথে দেখা করতে গেল, আর এরপর মার্লো জানলো যে কুর্তোজ তাকে একটি ভায়োলেন্ট ডেমিগড হিসেবে তুলে ধরেছে তার যে ভিলেজার, এই আদি মানুষদের কাছে। ভায়োলেন্ট ডেমিগড মানে হচ্ছে হিংস্র দেবতা হিসেবে ভিলেজার্সরা তাকে মানে। দ্য ভিলেজার্স রায়ট হোয়েন দ্য ম্যানেজার ব্রিংস কুর্ত অন আউট এ স্ট্রেচার। এই ভিলেজাররা তখন আন্দোলন শুরু করে দিল যখন ম্যানেজার কুর্তোজকে একটি স্ট্রেচার করে নিয়ে আসছে, কারণ কুর্তোজকে তারা ইংল্যান্ডে নিয়ে যাবে, কোম্পানির কাছে নিয়ে যাবে। বাট কুর্তোজ ক্যাম দেম ডাউন। মেনহোয়াইল Marlowe also meets Kurtoj মিস্ট্রেস। কুর্তোজ সেই মানুষদের শান্ত করল এবং এরপরে মার্লো দেখল যে কুর্তোজের উপপত্নীর সাথে মার্লো সাক্ষাৎ করল। দ্যাট নাইট মার্লো সিজ কুর্তোজ হেডিং টাওয়ার্ডস টু দ্য লোকাল ক্যাম্প। হি টেলস কুর্তোজ টু কাম ব্যাক টু দ্য শিপ। After learning that Marlowe has come to take Kurtoj back, Kurtoj refuses to go because he knows that company would hang him. ওই রাতেই কুর্তোজ যখন লোকাল ক্যাম্পে ছিল, মার্লো কুর্তোজকে বলল যে তার সাথে যেন সে দেশে যায়, জাহাজে যায়। কিন্তু কুর্তোজ তাকে রিফিউজ করে দিল। কুর্তোজ বলল যে না, আমি যাব না, কারণ কুর্তোজ আসলে বুঝে গিয়েছিল যে কোম্পানি তাকে মেরে ফেলতে পারে অথবা তাকে দোষী সাব্যস্ত করতে পারে, কারণ কুর্তোজের তার নামে অনেক গুজব, অনেক বদনাম, অনেক কিছু, অনেক যে হিংস্রতা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বাট অ্যাট লাস্ট হি ওয়াজ অ্যাগ্রিড টু রিটার্ন উইথ মার্লো। অবশেষে একদম শেষের দিকে যে কুর্তোজ রাজি হলো মার্লোর সাথে যেতে।
কুর্তোজ ওয়াজ সো ইল দ্যাট হি ডাইড অন দ্য জার্নি। কুর্তোজ এতটাই অসুস্থ হয়েছিল যে সে জার্নিতেই পথিমধ্যেই মারা যায়। হিজ লাস্ট ওয়ার্ড ওয়ার দ্য হরর, দ্য হরর। এবং তার শেষ দুটি শব্দ ছিল, মৃত্যুর আগে তার শেষ দুটি শব্দ ছিল দ্য হরর, দ্য হরর। অ্যাকর্ডিং টু দ্য মার্লো, কুর্তোজ রিফার্স টু হিমসেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইথ দিস লাস্ট ওয়ার্ডস। মার্লোর অনুসারে কুর্তোজের লাস্ট দুটি শব্দ দ্বারা, প্রথমটি দ্বারা তার হিমসেলফ তাকে বুঝিয়েছে এবং শেষটি দ্বারা আফ্রিকাকে বুঝিয়েছে। প্রথমটি দ্বারা তাকে বুঝিয়েছে এমনভাবে যে সে অনেক অন্যায় করেছে, অবিচার করেছে, অন্যায়ভাবে অনেক মানুষকে মেরেছে, একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেই হিসেবে তাকে বুঝিয়েছে। এবং লাস্ট হরর দ্বারা দ্য ওয়ার্ল্ডকে, বিশেষ করে আফ্রিকাকে বুঝিয়েছে, কারণ এই আফ্রিকায় যে শ্বেতাঙ্গদের উপর, শ্বেতাঙ্গ যে কৃষ্ণাঙ্গদের উপর, আফ্রিকানদের উপর যে জুলুম করছে, সে যে অত্যাচার অনাচারের কথা বুঝিয়েছে। মার্লো অলসো ফিল ইট বাট সারভাইভড। তো মার্লো যখন শিপ দিয়ে যাচ্ছে ইংল্যান্ডে, তখন মার্লো খুব অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সে বেঁচে যায়। মার্লো দেন রিটার্ন টু দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়াজ অ্যাওয়ে ফর এ ইয়ার। এবং তারা ইংল্যান্ডে ভালো মতো পৌঁছালো এবং এরই মাঝে 1 বছর চলে যায়। দ্য ম্যানেজার দেন আস্কড মার্লো টু গিভ দেম দ্য ডকুমেন্টস দ্যাট কুর্তোজ গেভ হিম। ম্যানেজার তারপর মার্লোকে নিতে বারবার জিজ্ঞাসা করতেছে যে তাকে যেন সব ডকুমেন্টগুলো দিয়ে দেওয়া হয়। কুর্তোজ যে ডকুমেন্টগুলা, যে তথ্যগুলা, যে কাগজপত্রগুলা মার্লোকে দিয়েছে। মার্লো দেন প্রোভাইডেড অল দ্য ডকুমেন্টস এক্সেপ্ট এ পার্সোনাল লেটার অ্যান্ড এ ফটোগ্রাফ। মার্লো তখন ম্যানেজারকে সব ডকুমেন্ট দিয়ে দিল এবং একটি পার্সোনাল লেটার, একটি ব্যক্তিগত চিঠি এবং একটি ছবি বাদে। However, he later finds the woman in the photograph. Marlo meets her. তারপর সে সেই ছবির সেই মহিলাকে সে খুঁজে পেল এবং তার সাথে সাক্ষাৎ করল। When Marlo meets her, she is dressed in black and is still in the deep mourning, even though it has been over a year since Kurt's death. তো যখন মার্লো তার সাথে সাক্ষাৎ করলো, সে একটি কালো ড্রেস পরেছিল, কালো একটি জামা পরেছিল এবং খুবই দুঃখ পাচ্ছিল, অনেক মর্নিং সে ছিল। যদিও কুর্তোজের প্রায় 1 বছর হয়ে চলল কুর্তোজের মৃত্যুর, তবুও সে খুব শোকান্বিত তাকে দেখাচ্ছিল। এতটাই এই মহিলা কুর্তোজকে ভালোবাসত। Then she says that I couldn't tell Kurtoj how much I love him. এবং সে বলল যে আমি যে কুর্তোজকে কতটা ভালোবাসতাম তাকে বলতে পারলাম না। She believed Kurtoj was a good man. সে বিশ্বাস করত যে কুর্তোজ অনেক একটি ভালো মানুষ ছিল, তার যে অন্যায় অনাচার এগুলা সে কিছুই জানতো না এবং সে সবসময় ভাবতো যে কুর্তোজ সবসময় একটি ভালো মানুষ। When Kurtoj's future wife asks about his last word, Marlo says that it was her name. এই যে ফিয়ন্সি, কুর্তোজের যে ফিউচার ওয়াইফ, এই মহিলা মার্লোকে জিজ্ঞাসা করলো যে কুর্তোজের লাস্ট সেন্টেন্স কী ছিল, মৃত্যুর আগে তার শেষের যে শব্দ সেটা কী ছিল। তখন মার্লো says that it was her name. তখন মার্লো বলল যে এটি আসলে আপনার নাম ছিল। মার্লো মিথ্যা কথা বলল। Marlo didn't want to ruin the beautiful thought of Kurtoj's future wife, so he lied. মার্লো চাচ্ছিল না যে একটি সম্পর্ক, একটি ভালোবাসা যে রয়েছে কুর্তোজের প্রতি, এই চিন্তাধারাকে মার্লো ধ্বংস করতে চায়নি, তাই সে মিথ্যা কথা বলে। Then the fiancé is overjoyed and says how much he loved her. এবং সেই মহিলা অনেক খুশি হয়ে গেল এবং সে বলল যে সেই কুর্তোজ তাকে কতটাই না ভালোবাসত। Then at the end of the novel, looking out over the Thames, Marlo says that the waters of the Thames stretch towards to the heart of the darkness. তারপর উপন্যাসের শেষে টেমসের দিকে তাকিয়ে মার্লো বলল যে টেমসের এই যে পানি,
এটি হার্ট অফ ডার্কনেসের দিকে প্রবাহিত হয়েছে।